তো আজকে হচ্ছে শুভ অষ্টমী। প্রথমেই বলি সকলকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তো অষ্টমী, তো এখন বাজে 10:48। তো আমরা এখন বেরোচ্ছি নাকতলা উদয়ন সংঘ দেখবো, কালকে পাটুলি দেখতে পাইনি, পাটুলিটা দেখবো, দেখে ঢুকে যাবো এইদিকে ডান দিকে। মাও যায়নি আর শ্রীহানকেও নিয়ে বেরোয়নি, কারণ শ্রীহানের শরীরটা খারাপ, শ্রীহানকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে তারপরে তার জন্য আমরা 10:30 নাগাদ বেরোলাম এইদিকে সোজা গিয়ে এখন নাকতলা উদয়ন সংঘটা দেখবো। উদয়ন সংঘটা দেখার পরে তারপরে যাব হচ্ছে পাটুলিটা দেখতে। যেমন আপনাদেরকেও দেখাই কেমন করেছে না করেছে। আজকে বেশিক্ষণ থাকবো না, মোটামুটি বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ, একটাই কথা বলবো, পাশ থেকে সুরজিতের যে সমস্ত উল্টোপাল্টা কমেন্ট শুনবেন সেগুলো জাস্ট কাটের মতো কাট করে ওগুলোকে জাস্ট ইগনোর মারবেন। চলুন ঠিক আছে, দেখা হচ্ছে উদয়ন সঙ্গে ডিরেক্ট গিয়ে আবার আপনাদের সাথে। উদয়ন সঙ্গ ঠাকুর দেখতে এসে ঠাকুর তো দেখে এখনো পর্যন্ত হলো না। বৃষ্টি দেখুন নেমে গেছে কত করে, নামবো কি করে যাবো কি করে প্যান্ডেলে, গাড়িতে ছাতা আছে কিন্তু স্টিল। এখন আমরা বৃষ্টির জন্য ওয়েট করছি, বৃষ্টিটা একটু থামলে তারপরে যাবো ঠাকুর দেখতে। বড়ই মুশকিল। তো আমরা বৃষ্টির মাথায় করে নিয়ে, মানে ছাতা মাথায় করে বৃষ্টি নিয়ে এসে পড়েছি উদয়ন সংঘতে ঠাকুর দেখতে। কিন্তু ঠাকুর না দেখলে চলবে না, ঠাকুরকে দেখতেই হবে যতই বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হয়ে যাবে। তো খানিকক্ষণ ওয়েট করে বৃষ্টিটা একটু থামাতে চলে এসেছি উদয়ন সংঘ ঠাকুর দেখতে। এই যে প্যান্ডেলটা দেখছেন উদয়ন সংঘ ঠিক অপোজিটে অরবিন্দ সংঘ, এখানেই আমার বিয়ে হয়েছিল। সেই সুরজিৎকে বলছিলেন, দেখাচ্ছিলেন দেখ এখানে মনে আছে তো বিয়ে হয়েছিল, বলছে হ্যাঁ ভুলতে পারি। তো এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। দেখুন এখানে তো একেবারে জল এটা থিমের মধ্যেই রয়েছে, কিন্তু তার মধ্যে এতটা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিও হচ্ছে জলও জমছে আর কি, এরকম একটা ব্যাপার। তো এরা না কিছু একটা করেছিল গোত্র ফোত্র দিয়ে, অনেক প্রচুর কোষাকুষি এই সমস্ত কিছু, হ্যাঁ তর্পণ নিয়ে আর কি এটা থিম ছিল। তো কোষাকুষি সমস্ত কিছু এর মধ্যে অনেক ইনক্লুড ছিল। এক্স্যাক্ট ডিটেলস আমি আপনাদেরকে বলতে পারবো না, বাট হ্যাঁ খুব সুন্দর করেছে জিনিসটা, আমার তো বেশ ভালো লেগেছে। নাকতলা উদয়ন সংঘ বাড়ির পুজো, মানে বাড়ির সামনের পুজো আর পাড়ার পুজো বলা চলে আর কি, ওয়ান কাইন্ড অফ। একদম পাড়ার মধ্যেই, প্রায় নাকতলার মধ্যেই আমাদের লোকালিটিটা পড়ে। বলুন আপনারা কারা কারা নাকতলা উদয়ন সংঘ ঠাকুর দেখতে এসেছেন, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইস। আচ্ছা কোষাকুষি আর এই জলগুলো কি করে? জলগুলো হচ্ছে পৃথিবী ওই তোর গোত্রে যে দান করা হয় মারা গেলে, সেই সমস্ত গোত্রের কাছে যাবে। তারপর আমাদের এতটাই ঘুম পাচ্ছিল যে আমরা আগে চা খেয়ে নিলাম, মানে একটুখানি এনার্জি পাওয়ার জন্য। তার কারণ কেন্দুয়ার ঠাকুরটা দেখতে হবে। আর কেন্দুয়ার ঠাকুরটা কি বলুন তো, প্রায় বাড়ির কাছে, ওটাও বাড়ির কাছের ঠাকুর হলেও বিশাল লম্বা লাইন পড়ে ওটাতে। উদয়ন সংঘতেও পড়ে, উদয়ন সংঘতে আমাদের একজন খুব কাছের মানুষ, মানে তারা মেম্বার বলে আমাদের লাইন দিতে কোনো দিনই হয় না, তো এই কারণে আমরা ঢুকে যেতে পারি আরামসে। কিন্তু এই কেন্দুয়ার ঠাকুরটার জন্য তো আমাদের লাইন দিতে হবে না, তো ওই জন্য আগে এনার্জিটা নিয়ে নেওয়া খুব দরকার। তো আমরা এখন তারপরে এনার্জি নিয়ে হেঁটে যাচ্ছি। এই কেন্দুয়ার লাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ভাই আর সুরজিৎই বেরিয়েছি আজকে, আর কেউ বেরোয়নি। আমাদের মানে বোনও বেরোয়, বোন তো বন্ধুদের সাথে বেরিয়েছে, আর মা আজকে ঘরে আছে, ওই কারণে। ওটাই তো বলছি, আমার পুরো যাবে। তো আমরা
লাইনটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাউড, কতটা লেভেলের ক্রাউড। কিন্তু হ্যাঁ, এই ঠাকুরটা মানে যাতায়াতের পথে যখনই দেখছি ভীষণ ভিড় হয়েছে আর খুব ভালো হয়েছে, সবার মুখে শুনছি। আর যেহেতু বাড়ির কাছে, তার জন্য যেহেতু শ্রীহানকেও মায়ের কাছে রেখে এসেছি, তাই ভাবলাম আজকে এই ঠাকুরটা দেখে নেওয়া, মানে কোনো প্রবলেম হলে দৌড়ে ছুটে বাড়ি যেতে পারবো আর কি। আগে না, বিয়ের আগে কলকাতার ঠাকুর নিয়ে মানে নিজেরা ঠাকুর দেখতে যাব এতটা ক্রেজ ছিল না। মানে ঠাকুর দেখতে যাওয়া বা লাইনে দাঁড়ানো ভিড়ের মধ্যে এতটা একদমই মানে ভালো লাগতো না। এখন কি হয়েছে, বাইরে থাকার জন্য সবার মুখে শুনি কলকাতার দুর্গাপুজো যাবে না তোমরা, এরকম একটা ব্যাপার স্যাপার। তাই এখন এটা ফিল করতে পারি যে সত্যি সত্যি আমি তো কোনোদিনই এত ভালো করে ঠাকুর দেখি না, কিন্তু বাইরের লোকেরা ভাবে যে কীভাবে কলকাতার একবার যেতে হবে, গিয়ে কলকাতার দুর্গাপুজো সেলিব্রেট করতে হবে ওখানে গিয়ে। তাই ভালো, আমার বাড়ি হয়ে তো আমাদেরও দেখা উচিত এগুলো ভালো ভালো। তাই এখন বেশ মন দিয়ে ঠাকুর প্যান্ডেল হপিং করতে চাই। আগে তো বসে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরেই কাটিয়ে দিতাম। ফাইনালি যুদ্ধ করে আমরা কেন্দুয়ার ঠাকুরটা দেখে নিয়েছি। দুটোর আগে ছিল উদয়ন সঙ্গ কেন্দুয়া শর্টেট। এবার যাচ্ছি একটু কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাবানের জন্য একটা খেলনা কিনেছি আর দেখি কিছু বাইক কেনার জন্য দিয়ে গেলে একটু খুশি হয়ে যাবে। যদিও বাবু জানে না আমরা বেরিয়েছি, কারণ অত ঘুমাচ্ছে মায়ের কাছে আরামসে, না হলে জেগে থাকলে আসা সম্ভব ছিল না। তো ওর জন্য আর কিছু পেলে নিয়ে যাব, আর কিছু ছবি টবি তুলবো, ফটো টটো তুলে তারপর বাড়ি চলে যাবো। ছোট বাচ্চা থাকলে এর থেকে বেশি এক্সপেকটেশন এমনিতেও রাখা উচিত না। এতটা যে আমাদেরকে করতে দিয়েছে এটাই বিশাল ব্যাপার। আমরা যে মানে গুয়াহাটি থেকে এত জার্নি করেছি পরপর মানে আমরা যে নিজেরা করতে পেরেছি এটাই বড় ব্যাপার। তাই এবার হালকা ফুলকার উপরেই করা ভালো, কারণ আবার আমাদেরকে দুদিন বাদেই 1000 কিলোমিটার যেতে হবে। কোথায় ডেলি বলি? পাটুলিতে অলওয়েজ গিজ মানুষ যাবে কোথায়? আমি ভাবলাম চুগিটাকি খাওয়ার জন্য এটা বেস্ট অপশন। এমনিতেই ভারী কিছু খাবার তো মন নেই আজকে, কিন্তু এত ভিড় দেখলেই কান্না পায়। ওরা সবাই এখানেই চলে আসে, বেস্ট অপশন সবার এখানেই লাগে। অনেক কিছু দোকান এখন হয়ে গেছে। এখানে পার্সেল করে নিয়ে এসে গাড়িতে বসে খাই, এত ভিড় চারিদিকে। তার জন্য পাটুলিতে এসছি, 3-4 ধরনের কাবাব পার্সেল করিয়েছি, একটা ফিশ ফ্রাই আর এটা কি ছিল ফিশ ফিঙ্গার, আর করিয়েছি একটা কোন টাইপের কিছু পেস্ট্রির আইটেম, ওটা ওটা বাড়ির জন্য নিয়ে গেছি, মানে ঘরে গিয়ে খাওয়াবো। আর একটা কাবাব, তার সফট রাতের ডিনার। আমরা গাড়িতে বসে আস্তে আস্তে সুন্দরভাবে খেয়ে তারপরে যাবো, একটু ফটো তুলবো, তার বাড়ি।